শুভকামনা রইল বন্ধুরা, যে যেখানে আছেন ভালো থাকবেন। আজকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিজিএফ কার্ডধারী মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন যে এই রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছ ছিল আগে ৮৬ প্রজাতির, এখন কমে তা ৬৬তে দাঁড়িয়েছে। অর্থাৎ ২২টি প্রজাতি মাছ এখান থেকে নাই হয়ে গেছে। এটা হলো শুধু তো রাঙ্গামাটির কাপ্তাই লেকের কাহিনী, কিন্তু সারা দেশের নদীগুলো তো মরে গেছে। যে নদীতে স্রোত ছিল, যে নদীতে আমরা সাঁতার কাটতাম এবং ডুব দিয়ে ওই নদীর গ্রামের পাশে যে নদী, সে নদীর ডুব দিয়ে মাটি আনা ছিল কঠিন, নিঃশ্বাসে কুলাতো না। সেই নদীতে এখন কাক যেভাবে ঝাপটা দিয়ে গোসল করে, আমরা মানুষও সেভাবে গোসল করি। এরকম অনেক নদী, প্রচুর নদী, শত শত নদী এরকম শুকিয়ে গেছে। আগে যত রকমের মাছ দেখেছি, এখন সেই গ্রামে গঞ্জে সেই মাছগুলো নেই। কিন্তু এখন চাষ হচ্ছে মাছের, এবং নির্দিষ্ট কিছু মাছ আসছে, যে তারপরও এই ১৮ কোটি মানুষের চাহিদাগুলো যে পূরণ হচ্ছে, এটাই একটা আশ্চর্য বিষয়। মাছের দাম খুব যে একটা বেশি তা না, টাকার অঙ্কের মানের অনুপাতে খুব যে বেশি তা না, কিন্তু আমাদের এই যে মাছের যে চাহিদাটা মোটামুটি মিটছে। কিন্তু নদীগুলো যদি নাব্যতা পেত, তাহলে আরও বেশি আমরা মাছ পেতে পারতাম এবং সাশ্রয়ী মূল্যে আমরা মাছ কিনতে পারতাম। এবং এখানে অভিযোগ করা হয় যে কিছু অসাধু মৎস্যজীবী আছে, কিংবা যারা এখানে যখন যে সময়টাতে মৎস্য প্রজনন হয়, সেই সময়টাতে যাতে মাছগুলো না ধরে, মা মাছ কিংবা না ধরে, এরকমও আছে। সেই সময়ে কিন্তু কিছু লোক মাছ ধরে, চোরাগোপ্তা করে, রাতের আধারে বিভিন্ন সময় তারা করে, আর প্রশাসনকেও ফাঁকি দেয়, কিংবা প্রশাসন অনেক সময় সেদিকে হয়তো ভ্রুক্ষেপ করে না, খেয়াল রাখে না। যার জন্য ওই সুযোগগুলোতে যারা তাককে থাকে, তারা এই মাছগুলো সংগ্রহ করে আমাদের এই মাছের অভাবটাকে আরও প্রকট করে তোলে। আর মাছের যে প্রজাতি নষ্ট হয়ে যায়, সেই প্রজাতিও নষ্ট হয়ে যায়। যে প্রজাতিগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদের সর্বমহলে, সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবী এবং সরকারের যে কর্মকর্তা আছেন, সবারই যে আন্তরিক একটা প্রচেষ্টা দরকার, সেটা অভাব আছে, সেখানে ঘাটতি আছে, সেখানে অবহেলা আছে। সেই জন্যই মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, ২২টি প্রজাতির মাছ এই রাঙ্গামাটির থেকে হাওয়া হয়ে গিয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক, থাকা উচিত ছিল। কারণ এখানে তো সরকার নজর দিচ্ছে, কারণ একটা নির্দিষ্ট জোন। তারপরে কাপ্তাই হ্রদেও আমরা জানি, সেখানেও কিন্তু মাছের প্রজননের জন্য একটা সময় বন্ধ থাকে, সেখানেও প্রচুর মাছ হয়, কিন্তু মা মাছকেও অনেক সময় মেরে ফেলে। আমরা যে কত খারাপ, যে খাবার জিনিসে তো বিষ মাখাচ্ছি, তারপরে আমরা মাছের যে বংশটাকে নির্বংশ করে দেওয়ার চেষ্টা করছি। তো এই বিষয়গুলোতে আমাদের আসলে খুব বেশি জোর দেওয়া দরকার। সরকারের মৎস্য সম্পদ যে বিভাগ, সেটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু সরকারি কর্মকর্তারা রয়েছেন। তাদের দায়িত্ব শুধু চাকরি করা না, তাদের দায়িত্ব কিন্তু দেশকে ভালোবাসা, দেশের মানুষকে, আগামী দিনের মানুষকেও যাতে আমরা এই প্রাকৃতিক উপায়ে যে মাছ উৎপাদন এবং সরবরাহ করা, সংরক্ষণ করা, এই কাজগুলো যাতে আমরা করতে পারি, এটা আমাদের মৌলিক দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের এটা একটা ইমানি অঙ্গীকারও বটে। কিন্তু আমরা চাকরি যারা করি, মনে করি যে মাস শেষে চাকরিতে পয়সা পাই, আর কি পেনশন পাবো, তো তারপরে এত নজর দেওয়ার কি দরকার আছে? যারা মাছ চাষে, সে তারা মাছ চাষ করছে, কিন্তু চাষের মাছ আর নদীর মাছ, প্রকৃতির মাছ, প্রকৃতির মধ্যে স্বাভাবিক পর্যায়ে তারা চলাফেরা করে, খাদ্য গ্রহণ করে, সেই মাছ আর হলো আপনার এই যে চাষ করা মাছের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেই জন্য বলি, যারা অসাধু ব্যবসায়ী আছেন তাদেরকেও সাবধান করতে হবে। আর সেই সাথে সাথে যারা এই হ্রদে ঘুরতে যান, যারা পর্যটক আছেন, কিংবা পর্যটকদেরকে যারা এই নৌকা দিয়ে ভ্রমণ করান, তাদেরও দায়িত্ব হলো যে বিভিন্ন রকম ময়লা আবর্জনা সেখানে না ফেলা,
পানিটা যাতে আপনার স্বচ্ছ থাকে, ভালো থাকে, মাছ বেঁচে থাকার উপযোগী থাকে, সেদিকে কিন্তু আমরা যারা পর্যটক তাদেরও কিন্তু সাবধান থাকতে হবে। আর এই পর্যটকদেরকে যারা নিয়ে গাইড করে তাদেরও কিন্তু বলা উচিত যে না, যেখানে সেখানে আপনারা এই পানিতে ময়লা ফেলবেন না, বাদামের খোসা ফেলবেন না, তারপরে এই যে বিভিন্ন রকমের প্যাকেট আছে এগুলো ফেলবেন না। অর্থাৎ পানিটাকে যদি আমরা শুদ্ধ রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলেই কিন্তু মাছগুলো আর প্রজাতিগুলো আর বিনষ্ট হতে পারে না। তো যাই হোক, আমরা চাই যে এই যে 88 থেকে 66 অর্থাৎ 22টি মানে 20টি প্রায় আপনার প্রজাতি এখান থেকে মানে সরে গেল কিংবা বিনষ্ট হয়ে গেল, তার জায়গা কীভাবে পূরণ করা যায় সেগুলো মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটু চিন্তাভাবনা করে নতুন নতুন কিছু মাছ, ওখানে মাছের পোনা ছাড়া যায় কিনা এবং এই আরও বেশি বেশি প্রজাতির মাছ এখানে চাষ করা যায় কিনা সেগুলো নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন। তাহলেই একমাত্র আমাদের যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়াটা, যে প্রতিনিয়ত আমরা মাছে ভাতে বাঙালি বলি, কিন্তু সেই মাছ ও অনেকের পক্ষে আসলে সম্ভব না। যদিও আমি প্রথম বলেছি মাছের দাম তো সেরকম না, কিন্তু সাধারণ মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য মাছের বাজারে গেলে বোঝা যায় আসলে মাছ কিনতে পারে না। অনেকেই তাকিয়ে থাকে। ইলিশ মাছ আমরা যারা মধ্যবিত্ত তারাই তো কিনতে পারি না। তারপরে দেশি ট্যাংরা, দেশি পাবদা, দেশি রুই, দেশি পাঙ্গা, সেগুলো তো আসলে আমরা এখন কল্পনাও করতে পারি না। কেন? যে দেশির মানেই হলো অনেক দাম, আমরা পারি না। সেটা চাষের মাছের উপরেই কিন্তু আমরা ডিপেন্ড করছি। ঠিক একইভাবে মুরগির ক্ষেত্রেও তাই। মুরগির মাংস আমরা ওই ফার্মের মুরগির উপর ডিপেন্ড করি। দেশি মুরগির দাম 800, 600, 650, 700 টাকা কেজি। আবার সাদা মুরগিরও দাম অনেক বেড়ে গেছে। আবার কক বলে, পাকিস্তানি মুরগি বলে, সেগুলোর দাম বেড়ে গেছে। অর্থাৎ মানুষের স্বাস্থ্য সংরক্ষণ করার জন্য, জাতির স্বাস্থ্যকে সুরক্ষার জন্য আমাদের মাছ, মাংস প্রাকৃতিকভাবে কীভাবে বেশি করে উৎপাদন করে সেদিকেই আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরকে, মৎস্য মন্ত্রণালয় তাদেরকে নিরলস প্রচেষ্টা করতে হবে। এটার নাম হয়ে দেশপ্রেম। চাকরি মানেই দেশপ্রেমে আবদ্ধ হওয়া, চুক্তি করা। এই কাজটা যেন আমরা সবাই করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।